মুর্শিদাবাদে একটি লোক সে মসজিদ বানাবে, বাবরি মসজিদ। আপনার তো অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। ভেরি গুড হুমায়ুন, তুমি করো, তুমি দলের সম্পদ, তুমি ছাপ্পা দাও। তুমি বিজেপিতে চলে গিয়েছিলে, তোমার ক্যাটাগরি দেখে আমি তোমাকে আবার টিএমসিতে এনেছি, তোমার প্রতিভা আছে, মুসলিম লোকেদেরকে ধর্মীয় সুরসনা নিয়ে তুমি ভোট করো। তুমি করোনি, আপনি করেননি কেন? কিন্তু ম্যাডাম, আপনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার একটু লাত খাওয়ার খেতে হবে। ম্যাডাম, শেষ কবে লাত খেয়েছেন একটু বলুন দেখি। আপনাকে লাত নয়, শুধু গোঁ করে আওয়াজ করলেই আপনি তাকে বলছেন দল থেকে সাসপেন্ড করে দে। কিসের কারণে দিদি হুমায়ুন কবিরকে আপনি বার করলেন? হুমায়ুন কবির তো আপনার দলের সম্পদ ছিল, আপনি তাকে বার করলেন কেন? না আপনার তাকে প্রয়োজন নেই, কেননা সে হিন্দু ভোটটা ভেঙে দিতে পারে। আজ মুর্শিদাবাদে গিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন, মুর্শিদাবাদের জনগণ এই আবেগটা যদি রাখে, বিশ্বাস করুন আগামীতে উত্তরবঙ্গের তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। মুর্শিদাবাদকে নিয়ে নেন, 24 পরগনা নিয়ে নেন, এদিকে মেদিনীপুর নিয়ে নেন, আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই সব জায়গায় সংখ্যালঘু মানুষ কিন্তু আস্তে আস্তে জাগছে। সরকার নিজের আত্ম অহংকার করে বসে আছে, কেননা সরকারের কাছে প্লাস পয়েন্ট কি? হেরে গেলে বলবে বিজেপি তোমাকে ছেড়ে দিলাম, জিতে গেলে বলবে সংখ্যালঘুদের কোনো উপায় নেই তৃণমূলকে ভোট দেওয়া ছাড়া। ভাইরা, এই 4-5টি জিনিস ছাড়া, ঈদে 2 দিনের ছুটি, এটা 15 বছরে সরকারের লড়াই করে চায়ে মেঙে পেতে ঝগড়া করে আমাদেরকে নিতে হয়েছে 2 দিনের ছুটি। আপনি বলছেন সংখ্যালঘু মানুষকে অনেক দিয়েছি। মাদ্রাসার রিক্রুটমেন্ট গত কত বছর নেই, বলার প্রয়োজন নেই। তাহলে আজ তৃণমূল আমাদেরকে কি দিয়েছে? যান বাড়িতে, ছেলে পড়াশোনা করে, বলছেন চাকরি পায় না, ছেলেকে গিয়ে বলুন ইন্টারনেটে গিয়ে সার্চ করুক যে পশ্চিমবঙ্গের এই তৃণমূলের সরকার মন্দির বাবদ কত কোটি টাকা পুজোতে করে অনুদান দেয়, আর সারা বছর মুসলমান মোল্লাদেরকে 5,000, 7,000, 10,000-এর যে ইমাম ভাতা দেয়, কত দেয়। টোটাল সরকার ডিরেক্টলি কার্নিভালের নামে দুর্গাপূজায় যে রেড রোডে বিজেপি, যে রেড রোডে কংগ্রেস, কেউ কল্পনা করেনি রেড রোডটা মুসলমানদের ঐতিহ্যের নামাজের জায়গা ছিল। আপনি ভুলে যাবেন না, সেই রেড রোডে তৃণমূল সরকার দুর্গাপূজার কার্নিভাল করে ইনডাইরেক্টলি হিন্দুত্বর প্রমোশন করে দিয়ে গেছে, যেটা আরএসএস এবং বিজেপির কাজ ছিল। তাহলে আপনি যদি সবকিছু আরএসএস এর কাজ করেন, আপনি যদি সবকিছু বিজেপির কাজ করেন, আবার বলছেন কেন বিজেপিকে আটকাতে হবে? কেন বলছেন বিজেপিকে আটকাতে হবে? তাহলে সংখ্যালঘু মুসলমান, তোমার অধিকার তুমি নিজেও জানো না, তুমি কি পাচ্ছ তুমি জানো না। ব্লকের মধ্যে কটা নেতা তৃণমূলের? খেয়াল করে দেখুন, সংখ্যালঘু মানুষের নেতা নেই। কারা আছে? এলাকার মস্তান, এলাকার ডাকাত, তৃণমূলের হারমাত। আজকে আবার তারা সিপিএম এর সময় যে হারমাত ছিল, আজ তৃণমূলের সে বড় নেতা। এই এলাকার আশেপাশে আমি অবাক হয়ে যাই। দেখুন তো, মন্দিরের সামনে আমরা এখানে মিটিং করছি, আমি কি করে বলবো যে চণ্ডীপুরের সবাই সাম্প্রদায়িক? আমি কি করে বলতে পারি চণ্ডীপুরের সব হিন্দু মুসলমান বিরোধী? তাহলে আজ আমরা চণ্ডীপুরের মাটিতে এই মঠের সামনে দাঁড়িয়ে কি মিটিং করতে পারতাম? এখানকার একদল মানুষ যারা হিন্দু মুসলমান না দেখে, তারা জানতো না কে আসবে, সব জানে। এবং আমি অবাক হয়ে যাব না, আমি ধন্যবাদ জানাবো মেলা কর্তৃপক্ষকে, যারা এই ভাঙা মেলা বন্ধ করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা মেলা কর্তৃপক্ষের জন্য একবার, আমাদের কাছে সাম্প্রদায়িক শক্তি যেমন বেড়েছে, আমাদের কাছে যেমন দ্বিচারিতা রাজনৈতিক দল আছে, আমাদের কাছে কি নেই? আমাদের কাছে একটা অপশন নেই। আমাদের কাছে অপশন নেই। যে লোকটা তৃণমূলের প্রতি, হিন্দু লোক অসন্তুষ্ট, ও বিজেপিতে দাঁড়িয়ে আছে, ও জানে বিজেপি ভালো দল নয়, ওর কাছে অপশন নেই। আপনি জানেন তৃণমূল ভালো দল নেই, আপনার কাছে অপশন নেই। তাহলে কি করতে পারি আমরা অল্টারনেটিভ চয়েস করতে পারি। কেন? আপনি বলবেন আমি কেন বলছি, শুনুন। রাজ্য সরকার জগন্নাথ মন্দির করছেন। আমি কখনো ধর্ম নিয়ে কথা বলি না, আমার পছন্দ না এটা, কিন্তু এরা এমন ভাবে ধর্মকে আমাদের মধ্যে গুলিয়ে দিয়েছে যে ধর্ম ছাড়া এক পা এগোতে পারবো না। এরা রাজনীতিকে ধর্মের মধ্যে এমন ভাবে প্রবেশ করিয়েছে, আমরা কখনো ধর্মটাকে পরিচ্ছন্নভাবে পালন করতে আর পারবো না। আপনি বলুন দেখি, প্রশ্ন করুন। জগন্নাথ মন্দির দীঘায় ছিল, আমাদের মুখ্যমন্ত্রীকে কোনো এক সময়, ইতিহাস বলছি শুনুন, কোনো এক সময় মুখ্যমন্ত্রীকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি, এরকম কিছু একটা ছিল। ক্ষমতা আছে, আমাদের মুখ্যমন্ত্রী এখানে জগন্নাথ মন্দির বানিয়ে ফেলেছেন। ভালো জিনিস, ট্যুরিজম তৈরি হবে, মানুষ
মন্দিরে যাবে, তৃণমূলে বড় বড় নেতারা এর পক্ষে বয়ান দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী 600 কোটি 700 কোটি টাকা দিয়ে দুর্গা মণ্ডপ তৈরি হবে হিট করতে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন পাহাড়ে মন্দির হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গে আমি মন্দির বানাবো। খুব ভালো, আমরা চাই মন্দির হোক, পদে পদে মন্দির হোক, এটা তো ভালো জিনিস। কিন্তু ম্যাডাম, আপনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার একটু লাত খাওয়ার খেতে হবে। ম্যাডাম, শেষ কবে লাত খেয়েছেন একটু বলুন দেখি। আপনাকে লাত নয়, শুধু গোঁ করে আওয়াজ করলেই আপনি তাকে বলছেন দল থেকে সাসপেন্ড করে দে। আপনার সংগঠনে, আপনার পার্টিতে তালি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে আপনাদের কাছে তালি কুড়াতে আসিনি, আমি শুধু আপনাদেরকে জানাতে এসেছি যে আগামীতে আমরা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি তার কারণটা কি, তার কারণটা কি। আপনি যদি এটা প্রশ্ন করি যে দিদি মুর্শিদাবাদে একটি লোক সে মসজিদ বানাবে, বাবরি মসজিদ, আপনার তো অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। ভেরি গুড, হুমায়ুন তুমি করো, তুমি দলের সম্পদ, তুমি ছাপ্পা দাও। তুমি বিজেপিতে চলে গিয়েছিলে, তোমার ক্যাটাগরি দেখে আমি তোমাকে আবার টিএমসিতে এনেছি, তোমার প্রতিভা আছে, মুসলিম লোকেদেরকে ধর্মীয় সুরসনা নিয়ে তুমি ভোট করো। তুমি করোনি, আপনি করেননি কেন? আপনি দেখে নিয়েছেন সংখ্যালঘু নেতারা যত যাই বলুক, লাস্ট আওয়ারে আমাদের মেশিনারিজ দিয়ে এই নেতাদেরকে বিজেপি বানিয়ে দিব। আর সেন্ট্রালে তো আমার সেটিং আছেই আছে। সুতরাং মুর্শিদাবাদ, উত্তরবঙ্গে যে 30% হিন্দু ভোট আছে তাদেরকে কাজে লাগাতে হবে। সুতরাং একে বার করে দেওয়া দরকার। ভাইয়েরা, আমি মুর্শিদাবাদের মসজিদের পক্ষে এবং বিপক্ষে কোনোটাইতেই নেই। কেন না, এটা একটা রাজনৈতিক বিষয়। যিনি করছেন তিনি ভালো বুঝবেন, এলাকার মানুষ এখানে গিয়ে নামাজ পড়বে। সুতরাং আমি এখান থেকে ভালো মন্দ বলতে পারি না, কিন্তু আমি এটা নিয়ে প্রশ্ন করতে পারি কিসের কারণে দিদি হুমায়ুন কবিরকে আপনি বার করলেন? হুমায়ুন কবির তো আপনার দলের সম্পদ ছিল, আপনি তাকে বার করলেন কেন? না, আপনার তাকে প্রয়োজন নেই, কেননা সে হিন্দু ভোটটা ভেঙে দিতে পারে। আজ মুর্শিদাবাদে গিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন মুর্শিদাবাদের জনগণ এই আবেগটা যদি রাখে, বিশ্বাস করুন আগামীতে উত্তরবঙ্গে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না।